ক্রিয়েটিভ স্কুল বিডি ডট ব্লগ স্পটের পক্ষ থেকে। আচ্ছা, আমি আপনাদের সামনে নতুন করে পঞ্চম টিউটোরিয়াল নিয়ে আলোচনা করার জন্য তো হাজির হয়েছি। তো আজকে আমরা বেসিক্যালি কী আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব আমাদের একটা প্রজেক্টে কিভাবে আমরা মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসে সাবমিট করতে পারি এবং এই মার্কেট প্লেসগুলো কী কী এবং এগুলো সম্বন্ধে ধারণাগুলো নেওয়ার জন্য আজকে আমাদের বেসিক্যালি পঞ্চম টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। তো এখন ধরা যাক মার্কেট প্লেসগুলো কী। প্রথম প্রশ্ন, মার্কেট প্লেস হলো যেখানে আমি আমার ওয়ার্কগুলোকে সাবমিট করব, আমার প্রজেক্টগুলোকে সাবমিট করব এবং সেই প্রজেক্টগুলোকে অ্যাপ্রুভ হওয়ার পর দেন সেগুলো সেল বা আমি বিক্রি করতে পারবো। এরকম একটা প্রসেসে যাওয়ার ফার্স্ট টাইম হচ্ছে আপনার কিছু মার্কেট প্লেস নিয়ে আপনাকে জানতে হবে। তো আমরা তো মোটামুটি টিউটোরিয়ালের মধ্যে দেখেছি কীভাবে একটি বিজনেস কার্ডকে মাপে তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, একটা বেসিক ডিজাইনও দেখছি। তো আশা করি সামনে আরও বেশি ডিজাইন আমি দেখাতে পারবো আপনাদেরকে। তারপর হচ্ছে সেই ডিজাইনটাকে মকআপ কীভাবে করা যায় মার্কেট প্লেসের জন্য বা অনলাইনের জন্য সাজানোটা। দেন আজকে আমরা পঞ্চম টিউটোরিয়ালে এসে পৌঁছেছি, যখন আমরা আমার প্রজেক্টটাকে আমি একটা মার্কেট প্লেসে সাবমিট করতে চাই। তো দেখা যাক কী কী মার্কেট প্লেস রয়েছে। তো আপনি যদি গুগলে যেয়ে একটু সার্চ দেন, যেমন graphicsriver.net, ঠিক আছে? তো এটা একটা অনলাইনের মার্কেট প্লেসের সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম, যেটা ইনভার্টো মার্কেট চালায়, যেটা হলো বলতে গেলে এক কথায় বলতে গেলে অনেকে এটা ইউজ করে। আবার এই মার্কেট প্লেসটাও অনেকটা ইনসাফিসিয়েন্ট মনে করেন যে সবাই ট্রাস্ট করে এই মার্কেট প্লেসটাকে। তো এটা আপনি ফার্স্ট ওভারঅল যদি আপনি নিউ হয়ে থাকেন, তো আপনার ক্ষেত্রে ইনভার্টো মার্কেট প্লেসের graphicsriver.net সাইটটা আপনার বেশ হেল্পফুল করবে। তো আজকে আমরা এখানেই একটা প্রজেক্ট সাবমিট করার বিষয় নিয়ে আলোচনা করব। দেন আপনি যদি আরও চান, ক্যাফেপ্রেস আছে, cafepress.com, এখানে আপনি ঢুকতে পারেন। ঢুকে আপনি এখানে আপনার cafepress.com-এও এখানে কিন্তু সেরকম আপনি অনেক জিনিস বিক্রি করতে, যেমন ইনভার্টোতে যান, অল আইটেম দেখতে পাবেন, গ্রাফিক্সের কাজ, ব্যাকগ্রাউন্ড, ডকুমেন্টারি আছে, প্রিন্ট কী আছে দেখেন, বিজনেস কার্ড, ব্রোচার, কার্ড ইনভেন্টর, সিডি অ্যান্ড ডিভিডি, আর্টওয়ার্ক, এরকম আপনি কিন্তু অনেক ধরনের ডিজাইন করে রাখতে পারবেন। যেহেতু আমরা বিজনেস কার্ডের সেকশনটা শিখছি, তো আমরা বেসিক্যালি বিজনেস কার্ডে সাবমিট করার জিনিসটা নিয়ে বেশি ফোকাস করব। দেন আরও কিন্তু আদার কাজ করার মতো স্কোপ আছে, যেমন নিউজ লেটার তৈরি করার স্কোপ আছে, ফটো অ্যালবাম, তারপর হচ্ছে আপনি ফ্লায়ার তৈরি করতে পারবেন, কার্ড অ্যান্ড ইনভিট, সিডি অ্যান্ড ডিভিডি, আর্টওয়ার্ক, বোর্ড চার্ট, হ্যাঁ, এইগুলো জিনিস আপনি করতে পারবেন। আর ওয়েব এলিমেন্টের মধ্যে তো আছে, যেমন 440 পেজ, যেমন যেটা কোনো পেজকে বা কোনো ওয়েবসাইটকে যদি পাওয়া না যায়, সেটা আমাদের একটা পেজ দেখে না, সেই পেজগুলো কিন্তু ডিজাইন করা যায়। তারপর হচ্ছে বাজেট স্ট্রাইক, ঠিক আছে, ব্যানার, বিভিন্ন ধরনের ব্যানারে, অ্যাডের ব্যানারগুলো, যেমন আমরা বিভিন্ন ধরনের ব্যানার দেখে থাকি, সেই ব্যানারগুলো কিন্তু আসলে অনলাইনে সেল হয়। আর তারপর ফর্ম আছে, আরও অন্যান্য জিনিসগুলো আছে। তো এগুলো আপনি আসলে আস্তে আস্তে পরিচিত হবেন যখন আপনি এগুলোর মধ্যে ঢুকবেন। তো জাস্ট আমি আজকে আপনাদের এগুলোর বিষয়ে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। নেক্সট দায়িত্বটা হবে আপনাদের এগুলোর সম্বন্ধে নিজেদের যত ভালো করে ইনক্লুড করতে পারেন, নিজেদেরকে যত সুন্দরভাবে মেলায় ধরতে পারবেন, আপনি তত সুন্দরভাবে আপনার নিজের কাজটাকে এবং নিজের পরিচয়টাকে ফুটে তুলতে পারবেন। তো দেন রাস্তা দেখাতে দেওয়ার দায়িত্ব একজনকার এবং রাস্তায় চলার দায়িত্ব হচ্ছে আপনার নিজেরই। তারপর ক্যাফেপ্রেস। সো ক্যাফেপ্রেসটাও সেম একই জিনিস। এখানে আপনি টি শার্ট থেকে শুরু করে, মগ থেকে শুরু করে, ক্যাপ, প্যান্ট ইত্যাদি সব জিনিসেরই আপনি কী করতে পারবেন, ডিজাইন করতে পারবেন এবং ডিজাইন সেল করতে পারবেন। তো ক্যাফেপ্রেসটা সম্বন্ধে আমি খুব কম লিটেল ধারণা দিচ্ছি আপনাদেরকে, তবে এটা মার্কেট প্লেসের, এটাও কিন্তু খুব ভালো একটা প্রসেস। তো গ্রাফিক্সরিভার, ক্যাফেপ্রেস আর শাটারস্টক, এখানেও আপনি যাইতে পারেন। শাটারস্টকও আপনি বিভিন্ন ধরনের দেখুন, ওরা অ্যাডও দিচ্ছে, এটা কিন্তু অ্যাডের সাইট, অ্যাড দিয়ে দেখুন এডি লেখা আছে, অ্যাড দিয়ে তারা ফার্স্টে আসছে, র্যাঙ্কিং ফার্স্টে আসছে। সেকেন্ডে হলো অরিজিনাল পেজ। তো এখানে আপনি ক্লিক করতে পারেন, ওখানেও আপনি ক্লিক করতেন, নট এট অল, কোনো সমস্যা নাই।
তো দেখেন শালা স্টোরে ঢুকলাম, এটা কিন্তু একটা মার্কেট প্লেস, এখানে আপনি লগ ইন করতে পারেন, আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি এখানে পিকচার থেকে শুরু করে ফটো যেগুলো আমরা ক্যামেরা দিয়ে তুলে থাকি সেগুলো কিন্তু সেল হয়। তো এটা ইনভেনশনাল একটা জিনিস, আপনার একটা ক্রিয়েটিভনেস থাকতে হবে ছবি এবং পিকচারের ক্ষেত্রে। দেখেন রমজান সম্বন্ধে এখানে একটা খুব ইজিলি খুব সুন্দরভাবে একটা পিক আপলোড করছে। জিনিসটা আসলে নিজে চাইলে আপনাকে কিনে নিতে হবে, কতগুলো জিনিস আছে যেগুলো প্রিমিয়াম, যেগুলো আপনাকে কিনে নিতে হয়। তো এটা শার্ট স্টোরে একটা বেস্ট চয়েস। তো আমি ইনশিওর করবো ফার্স্টে যারা আসি, ফার্স্টে আমরা এই মার্কেট প্লেসগুলোকে আমরা ফার্স্টে ইনভলভ হওয়ার চেষ্টা করব। তো ইনভলভ হওয়ার বেসিক জিনিসগুলো আপনাদের দেখা দিয়ে দেখেন এখানে অনেকগুলো আছে না রমজান সম্বন্ধে। তো আমরা বেসিক্যালি এগুলোর মধ্যে কতগুলো আমরা নিজেরাও তৈরি করছি না, আমরা নিজেরাও তৈরি করতে পারি দেন, কিন্তু কিটা আমরা মার্কেট প্লেসের মধ্যে সাবমিট করার মতো সিস্টেমটা জানা নাই, ওইটা জানা নাই। দেখুন এখানে লেখা আছে ডাউনলোড করতেও পারি, ঠিক আছে। ডাউনলোড দেখি, ঠিক আছে, নিচে যাই একটু, লোড হচ্ছে। তো শাটার স্টকে আপনার কিন্তু আপনার মার্কেটটাই দেখুন এখানে চলে আসছে অন ডিমান্ড 5 ইমেজ $49। দেন আপনার এখানে সাবস্ক্রাইব জন্য দিছে হচ্ছে 750 ইমেজ $199 মান্থলি। আর টিম সাবস্ক্রিপশন যেমন 4 or more দেন $579 ইন মান্থ। সো এটাও কিন্তু আসলে আপনার কিনে নিতে হবে, আসলে এখানে ফ্রি কোনো চার্জ নাই, যেহেতু আপনি মার্কেটে ঢুকছেন এবং মার্কেটে আপনার প্রিমিয়াম জিনিসগুলো নিতে হলে অবশ্যই মানি দিয়ে নিতে হবে। তো আপনার ওয়ার্ক কাজ জানা আছে কিন্তু আপনি মার্কেট প্লেসে সাবমিট করতে পারতেছেন না, দেন আপনি তো আর্নও করতে পারবেন না। তো এরকম কিছু মার্কেট প্লেসগুলোই হলো যেমন শাটার স্ট্রোক, ক্যাফে ফ্রেশ অ্যান্ড গ্রাফিক্স রিভার। তো আমি গ্রাফিক্স রিভার নিয়ে আজকে ইনক্লুড করি, দেন পরে আমি এই মার্কেট প্লেসগুলো নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল তৈরি করব। গ্রাফিক্স রিভার যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, দেন আমার দেখেন এখানে একটা অ্যাকাউন্ট আছে কি শামিম 570, ঠিক আছে। তো এটা আমি নতুন খুলছি আর ইদানিংই খুলছি, এটাতে এখনও আমার কোনো আর্ন শুরু করিনি এবং আমার প্রজেক্টও কোনো চালু করিনি, জাস্ট আপনার টিউটোরিয়ালের জন্য আমি এটা তৈরি করছি। তো দেখেন এইখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, আপনার অ্যাকাউন্ট থাকলে এখানে আপনার নাম সব আসবে। দেন আমি মনে করি আমার কোনো অ্যাকাউন্ট নাই, এখন যে আপনি সাইন আউট করেন অন্য একটা দিয়ে আমি দেখাই, এই যে দেখুন এখানে চলে আসছি, সাইন ইন করবেন। সাইন ইন করার পর দেখবেন কিছুক্ষণ দেখবেন আপনার কি বলছে, আপনার ইউজার অ্যাকাউন্ট আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। নো, আই হ্যাভ নো, কারণ আমি তো এখন কোনো অ্যাকাউন্টই খুলিনি। তাহলে আপনি কী আছে, নিউ হেয়ার ক্রেডিট অ্যান্ড ইনভার্টার অ্যাকাউন্ট বলছে যে আপনি নতুন যদি হয়ে থাকেন, নতুন করে যদি ইনভার্টারে যোগ হতে চান তাহলে আপনি ক্রেডিট অ্যান্ড ইনভার্টার অ্যাকাউন্ট দেন, এটাই দরকার আমাদের। ক্লিক করি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনার একটা মেল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে, সেই মেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, দিয়ে সেট আপ ইউর ইনভার্টার অ্যাকাউন্ট, দ্যাটস অনলি। সেকেন্ড স্টেটে আপনি যখন যাবেন, যেমন সাপোজ আমি বলি যদি আমি দিয়ে থাকি যে কোনো একটা যদি দিয়ে থাকি, যেমন ফার্স্ট নেম, হ্যাঁ দিলাম, সেকেন্ড যেটা যায় ইমেল, তো অ্যাট gmail.com, ঠিক আছে। এখন আপনি যদি সেটআপ ক্লিক করেন, নেক্সট ডিসিশনে চুজ ইউর ইউজার নেম এবং চুজ ইউর পাসওয়ার্ড। এটা মনে রাখবেন ইউজার নেম কী হিসেবে দিতে চান। আমার যেরকম ইউজার নেম এখানে দেখতে পাচ্ছেন আপনারা 570, একটা ইউনিক দিবেন। আসলে আপনার নামে আরও অনেকেও থাকতে পারে, যেমন আমার নামে আরও অনেকে আছে। তো আমি যদি শুধু শামিম দিতাম আসলে এটা ইউনিক হইতো না, আমি সার্চ করে বাইর করতে পারতাম না। বা এখানে আপনাদের বলে রাখি যে আপনার কিন্তু প্রোডাক্ট সাবমিট করলেও হবে না, প্রোডাক্টটাকে আপনার প্রমোট করতে হবে। তো প্রমোট করতে গেলে অবশ্যই আপনার ইউনিক একটা আপনার নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, যেটা দিয়ে আপনি এসইও করতে পারবেন বা আপনার মার্কেটটাকে প্রমোট করতে পারবেন। তো দেন চুজ ইউর ইউজার নেম, একটা ইউনিক ইউজার নেম চুজ করবেন, আপনার নামের সাথে হয়তো এক্সট্রা কিছু একটা জিনিস লাগাই দিবেন যেটা আপনার ইউনিক, জাস্ট ওইটা দিয়ে সার্চ দিলে আপনার প্রোফাইলটা বাইর হবে। এবং চুজ অ্যান্ড পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেবেন, অ্যান্ড আই এম নট এ রোবট ক্লিক করে বাস ক্রেডিটে ইনভার্টার অ্যাকাউন্ট, দেন আপনার ইনভার্টার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেন আপনি কী পাবেন, কিছুক্ষণ যাওয়ার পর আপনি যখন লগ ইন করবেন দেখবেন আপনি একটা সামনে চলে আসছে, এখানে প্রোফাইল পাবেন,
সেটিং, ডাউনলোড, ফেভারিট, কালেকশন, অ্যাড চার্ট। আপনি যদি কিনতে চান আপনার কার্ট, আপনার কার্টের মধ্যেও থাকে দেখাবে, ঠিক আছে। ড্যাশবোর্ড, কারেন্ট ক্রেডিট 0 0, কারণ কারেন্ট ক্রেডিট এখনও কিছুই আর্ন করিনি আমি এখানে। আপলোড ড্যাশবোর্ড, আপনি যদি আপলোড করতে চান এই আমাদের এটা দরকার। যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি আপলোড করার অপশনটা পাবেন। দেন আপনি যদি আপলোডে ক্লিক করেন, ক্লিক করলাম আমরা, তো কিছুক্ষণ লোড হচ্ছে, আসলে একটু সময় নেবে। দেন আমি এখন এখান থেকে আপলোডের মধ্যে যাই, কী করবো, যেমন আমি বেসিক বিজনেস কার্ড একটা তৈরি করছিলাম, সেই জিনিসটাকে আমি আপলোড করার জন্য আজকে টিউটোরিয়াল তৈরি করতেছি। তো দেন আমি এখানে সিলেক্ট করব প্রিন্ট টেমপ্লেট, তো বিজনেস কার্ড প্রিন্ট দেওয়ার জন্যই তো পেজ চলে আসে। প্রিন্ট টেমপ্লেট দেওয়ার পরে আমার এখানে চলে বিজনেস কার্ড, তো আমি চুজ করবো বিজনেস কার্ড, যেহেতু আমার একটা বিজনেস কার্ড। সরি, নেক্সট করি, দেওয়ার পর এখানে চলে আসে প্রিন্ট টেমপ্লেট। হ্যাঁ, এখানে নেম দিব, বিজনেস কার্ড BUSINESS বিজনেস ARD কার্ড। ডিসক্রিপশন আপনি এখানে যে যার মতো করে লিখতে পারেন, সুন্দর করে দিতে পারেন, তবে আসল প্রিফার করব আমি এগুলো আপনি অন্যান্য যারা ডিসক্রিপশন দিছে, প্রোফাইল যাদের আছে, যারা ভালো ভালো ওয়ার্ক তৈরি করছে তাদের প্রোফাইল থেকে দেখে দেওয়ার চেষ্টা করেন। যেমন এখানে পপুলারে ক্লিক করি, যেমন আমি ওখান থেকে ডিসক্রিপশনটা কপি করে আনি এখানে দিব। জাস্ট আমার মাথা খাটে অত লেখার দরকার নেই, কারণ আমার থেকে ভালো ভালো এক্সপার্ট আছে যারা ডিসক্রিপশন অলরেডি দিয়ে রাখছে। তো দেন আমি মেবি তাদেরগুলো একটু ইউজ করবো, যে একটু ছোটোখাটো একটু চালাকি খাটাতে হবে। তো দেখেন এখানে আসলে আমি বিজনেস কার্ড, যেহেতু প্রিন্ট আর বিজনেস কার্ডে যাই এখান থেকে আমি ডিসক্রিপশনগুলো, ওদের ডিসক্রিপশনগুলো আমি কপি করবো। জাস্ট দেখেন এটা কি দিছে, IUI কর্পোরেট বিজনেস কার্ড, তো এটা অবশ্যই ডিসক্রিপশন দিছে। ক্লিক করি, ওর মধ্যে ডিসক্রিপশনটা অবশ্যই শো করবে, এই যে চলে আসছে, এই যে আমার ডিসক্রিপশন। দেন আমি এটাই কপি করি। কেন কপি করতেছি এটা দেখেন আপনি, আসলে ডিসক্রিপশনটা আসলে শুধু কপি করলে হবে না, আপনার নলেজে দিতে হবে যে আমার প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টের ডিসক্রিপশন মিলতেছে কিনা। দেখেন 2 PSD ফাইল ইনক্লুড, রাউন্ড কর্নার, প্রিন্ট সাইজ এত বাই এত, ব্লিড সাইজ এত, ঠিক আছে। ফটোশপ আমাদের ফটো, কালার মোসিময়কে, ঠিক আছে। ওয়ান হেল্প ফাইল, এটা আমি এখন কপি করে নিই। ফিদার, এটা হলো ফিচারগুলো, আর মানে যেগুলো যেগুলো ফিচার আছে আর কি, এটা আমাদেরকেও দিতে হবে। ক্লায়েন্ট ইজ আর নট চেঞ্জ দ্য কমেন্ট, যদি আপনি কমেন্টে কোনো কিছু করতে চান কমেন্ট আপনি এখানে দিতে পারেন। তো যাই দেখি আমরা, এখানে যেহেতু আমরা ফার্স্ট আমরা দিই a more done colorful কার্ড। আসলে এখান থেকে আমি নিজেই দিলাম, তবে আপনারা বেশি প্রেফার করবো যে আপনারা নিজে একটা ভালো ডেসক্রিপশন তৈরি করে রাখে দিবেন। যেমন আমি রেখে দিছি, আসলে কর্পোরেটের কাজগুলো দিস, এখান থেকে কমেন্টটা নিয়ে নেওয়া যাইতে পারে, কমেন্টটা নিয়ে নিই। তারপরে এখানে অ্যাড করে দিই, যেহেতু আমার তৈরি করা ছিল আগে থেকে কমেন্ট। অ্যান্ড এখানে আপনি নিচে যাই দেখে নিতে পারেন ভালো করে। যেমন আমি দিছি, দিস ইজ এ কর্পোরেট বিজনেস কার্ড, দিস ইজ টেমপ্লেট, ডাউনলোড কন্টেন্ট 300 DP 570, প্রিন্ট রেডি, CMYK লেয়ার PSD ফাইল, মেইন এলিমেন্ট আর এডিটেবলি কাস্টমেবলি। আসলে এডিটেবলি কাস্টমাইজেশন, ঠিক আছে। তো এটা সহজ, যেটা কাস্টারে আগে ছিল, চুজ ফাইল, চুজ ফাইলের মধ্যে
বেসিক জিনিস যেমন জেপিজি ফাইল আর পিএনজি ফাইল, এখানে 80x80 পিক্সেল দিতে হবে থাম্বনেলের জন্য। যেহেতু তারপর হচ্ছে আসে আলোচনা করে নিই। থাম্বনেল ইমেজ প্রিভিউ 590 পিক্সেল বা জেপিজি দিয়ে, আর এটা হচ্ছে ওয়েট তাহার হাইট কথা হোক, ওটা কোনো সীমাবদ্ধতা নাই, কিন্তু আমরা ওয়েট 590 হতে হবে। আর থাম্বনেল 80 পিক্সেল বাই 80 পিক্সেল। মেন ফাইল জিপে করে দিতে হবে এবং প্রিভিউটা একটা জিবি দিতে হবে, একটা নর্মাল প্রিভিউ ইমেজ থাকবে। তো মোটামুটি 1 2 3 4টা ফাইল আপনাকে আপলোড করতে হবে। তো ফার্স্টে যাই, আমাদের ফাইলগুলো দেখি তৈরি করা আছে কিনা। ডেস্কটপে যদি যাই, টিউটোরিয়ালে যদি যাই, আর ফাইলগুলো আসলে তৈরি করা তো নাই, তাহলে মেন ফাইলগুলোকে জিপ করে নিই, শুধু পিএইচডি ফাইলগুলো, তার সাথে একটা মুকআপ, অ্যাড টু অ্যাড জিপ, জিপ, বাস আমার জিপ হয়েছে। এই যে টিউটোরিয়াল জিপ, তো এটাকে আমার নাম দিই মেন ফাইল। তো মেন ফাইল আমাদের তৈরি হয়ে গেছে। একটা ফাইল লাগবে আমাদের মেন ফাইল দেওয়ার পর এখন আমাদের একটু ফটোশপের কাজ লাগবে, যেমন আমাদের একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেল তৈরি করতে হলে করি এটাকে থাম্বনেল করে নিয়ে কি বাস, এটা পিকচার, এটা কিন্তু আমাদের পিএইচডি ফাইল, আর এটা হলো পিকচার। থাম্বনেল 80x80 পিক্সেল, 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 80 পিক্সেল দিয়ে দিই। রেজুলেশন 300, বাস। থাম্বনেল এখানে তৈরি। এখন টেস্ট করে দেখতে হবে যেটা আমার 80 পিক্সেল হয়েছে কিনা। তো আপনার রেক্টেঙ্গেল মার্কেট তুলে যেতে হবে, যা এখান থেকে ধরে এখান থেকে দেখেন পিক্সেলে, যেখানে ক্লিক করি সে হয়নি, 81 হয়ে গেছে। সেই পর্যন্ত আবেদন সব যে করে নিতে হবে, বাস। দেখা যাচ্ছে এটা আমাদের 80 পিক্সেল হয়ে গেছে। রেক্টেঙ্গেল মার্কেট দিয়ে একটু ধরে টানা দিই। বাস, এখন ধরে টানা দেখেন।
80 পিক্সেল আছে। এটা আমাদের থাম্বনেল হয়ে গেছে। তো কন্ট্রোল শিফট এস চাপি, এখানে লিখি থাম্বনেল দিয়ে সেভ করি, থাম্বনেল সেভ। বাস থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের ফাইলগুলো আপলোড করে পেলাম। প্রিভিউ কোনটা দেবো, প্রিভিউ এটাকে দিই, এটাকে একটু অ্যাকটিভ করে নিই, জিপ, এবং নাম দিয়ে দিই প্রিভিউ। প্রিভিউ ওকে। তো এখন আমাদের আপলোড করে পেলাম। চুজ ফাইল, যাই আমার ফাইলগুলো সব আপলোড করি, ডেস্কটপে যাই, টিউটোরিয়াল, কী ফাইলগুলো করছিলাম, থাম্বনেল, মেইন, প্রিভিউ, থাম্বনেল, একটা প্রিভিউ। ওকে, চারটা ফাইল মোটামুটি আমাদের আপলোড করে দিতে হবে। বাস ক্লিয়ার। এখন সবগুলো লোড হবে এবং তারপর সিলেক্ট করে বসানো পালা। একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় মাপগুলো কিন্তু ঠিক রাখতে হবে, যেটা যত পিক্সেল চাইছে সেটা তত পিক্সেলই দিতে হবে। 590 পিক্সেল, এবং থাম্বনেল 80 পিক্সেল বাই 80 পিক্সেল, জিপ ফাইল যেটা একটা জিপে থাকবে, আর প্রিভিউ থাকলে প্রিভিউ। ক্যাটাগরি যাই দিব আমরা বিজনেস কার্ড, প্রিন্ট বিজনেস কার্ড। লেয়ারে যেহেতু তৈরি করছি সেহেতু আমাদের লেয়ার দিতে পিএসডি, CSS 6 এ তৈরি করছি, CSS 6। প্রিন্ট ডাইমেনশন 3.5/2, এটাকে বিজনেস কার্ড। তো এখানে ট্যাগ দিয়ে দিতে হবে মডার্ন বিজনেস কার্ড, ইউএসএ কার্ড। বাস তারপরে আপনি রেটটা জানাই দিবেন, রেগুলার প্রাইস, আপনার প্রাইস কত দিবেন। আমি $5 দিলাম, তাহলে $6 বিক্রি হবে, তার মানে $1 কিন্তু ওয়েবসাইট নিবে। আর এক্সটেন্ড লাইসেন্স এক্সটেন্সের জন্য আপনি 50-এর ঊর্ধ্বে থেকে শুরু করে, ধরো সাপোজ আমি দিলাম 450, তাহলে 500 বিক্রি করবে, বুঝে গেছে। আপনি এখন অন্ততপক্ষে 200 থেকে 600-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আমি 450 দিছি। আর কমেন্ট, আপনার যদি কমেন্ট থাকে সেই কমেন্টটা আপনি এখানে পাস্ট করবেন। যেমন আমি এখান থেকে কমেন্টগুলো দেখছিলাম, এই কমেন্টগুলো সে করছিল, এই কমেন্টগুলো আমিও নিচ্ছি, কপি, কমেন্ট এখানে ভি করে দিলাম। বাস কমেন্ট বলতে আমি কমেন্ট করছি যে আমার পিএইচডি ফাইলটাতে কি আছে, দেখেন এখানে লেখা আছে 2 পিএইচডি ফাইল। তো আমার কাছে 2 নাই, তো আমার কাছে কয়টা আছে, 4টা বেরোচ্ছে, তাহলে 8টা পিএইচডি ফাইল হবে। 8 পিএইচডি ফাইল, রাউন্ডেড কর্নার, নট রাউন্ডেড না, ব্লেড কর্নার, ডাই কাট প্রিন্ট পসিবল, ইয়েস ডাই কাট প্রিন্ট পসিবল, প্রিন্ট অ্যান্ড এত টু এত সাইজ, ফটোশপ পিএইচডি, ব্লিড অ্যান্ড রাউন্ড, আর ও ইউ অ্যান্ড রাউন্ড কর্নার। দেখেন আমি দুইটাই কিন্তু ব্লিড অ্যান্ড রাউন্ড দিছি, যেহেতু সেহেতু দুইটাই দিলাম উল্লেখ করে, তাহলে চান্স একটু ভালো থাকবে, অপশন যেহেতু আপনারটাতে বেশি। কালার মোড CMYK ছিল, CMYK আছে, ফ্রি ফন্ট লিঙ্কের নাম দেওয়া আছে, আর এগ্রি করেন, বাস। দেন তারপর আপনি এগুলোকে কী করেন, মেন ফাইল আপলোড হচ্ছে, এখানে যান ইমেজ প্রিভিউ, কি বর্ডার ইমেজ, থাম্বনেলের জায়গায় ইমেজ প্রিভিউতে ওটা দিয়ে দিই, বাস। থাম্বনেলের পরে আপলোড হয়নি, হোক হচ্ছে, 54% পর্যন্ত হয়েছে, বাকিগুলো আপলোড হবে। দেন আমরা এইভাবে করে সিলেক্ট করবো আর বসাই দেবো। দেন লাস্টে যায় আপনাদের কাজ হবে শুধু কাজ হবে আপনাদের কি করা, আপলোড করা। কিছুক্ষণ পরে আপনাদেরকে কংগ্রাচুলেশন দেখাবে যে আপনাদের ফাইল আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো ইটস ভেরি ইজি এবং
ইজিলি কাজ করা যায় এবং সাবমিট করা যায়। তো দেখা যাচ্ছে এখানে 63% চলতেছে। আমি কিন্তু এদিক বেসিক জিনিসগুলো কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। দেখে নিন একবার প্রিন্ট ডাইমেনশন দেওয়া আছে 3.5/2 ইঞ্চ, ঠিক আছে, এখানে দেওয়া আছে যত। এটা বিজনেস কার্ডের বেসিক বিজনেস কাপে মাপে হচ্ছে এটা। তারপর আপনার রেট, তো এটা হলো অলমোস্ট আমার গ্রাফিক্স রিভার একটা ফাইল সাবমিট করার জন্য। এখন দেখেন তারপর আমি যদি সাবমিট করে আপলোড করি, ক্লিক করে এখানে তো ওয়ার্কিং চলতে 54% হয়ে যাক, ফুল টাইমে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। 77% ওঠে। তার সাথে আমি কিছু কিছু জিনিস আপনাদের বলে রাখি, যেমন অল আইটেমে যদি যান আপনি সব আইটেমের সংখ্যা সম্বন্ধে জানতে পারবেন। আর এই বিজনেস কার্ডটা সম্বন্ধে যদি আপনি জানতে চান, বা এই বিজনেস কার্ডটা সম্বন্ধে যদি আপনার এরকম দেখে দেখে যদি আপনি তৈরি করতে চান, এটা দেখে তৈরি করতে চান, জাস্ট ধরে শুধু এখানে ছাড়ে দেন, দেখেন ওটা চলে আসবে, ঠিক আছে, ক্লিক করেন, কিছুক্ষণ পর লোড হচ্ছে, হোক সমস্যা নেই। মানে আপনাকে অন্তত ফার্স্ট টাইম আপনি যদি মনে করেন অ্যাসে আমি নিউ বিগিনার, আমি জিনিসটা দেখে দেখে শিখতে চাই, দেন তারপর আমি ফোকাস করতে চাই, যেহেতু আমরা সবাই নিউ এবং বিগিনার, দেন আপনি এই করা প্রজেক্টগুলো আপনি দেখে দেখে নিজে সাজে সাজে করতে পারেন। দেখেন হেভি অসম একটা করছে, কিন্তু কাজ কিন্তু খুব শর্ট, বেশি কিন্তু কাজ করেন এসে এখানে। এটা ধরে যদি আপনি এখানে ছাড়েন, দেখেন আপনার বিজনেস কার্ডটা চলে আসছে, পিকচারটা চলে আসছে। দেন আপনি এটা দেখে দেখে কিন্তু আপনি ফটোশপে তৈরি করতে পারেন। ওকে, এটা একটা প্রসেস, শুধু একটা প্রসেস, অনলি প্রসেস, এটা দেখাই দিলাম আপনাদেরকে। তো এখন আমরা যে কাজ করতেছিলাম সেই কাজে যাই। আমাদের মোটামুটি সবগুলো মোটামুটি আপলোডের দিকে প্রায় শেষ, এটা 91-92% হয়ে গেছে। এটা আসলে লোড মানে মেন ফাইলটা আসলে সবথেকে বড় হয়, তো সেই জন্য এটা একটু লোড নিতে বা আপলোড হতে একটু সময় নেয়, কারণ এটা হয়তো মেবি 30, 25, 45, 50 মেগাও এরকম হতে পারে। তো এইভাবে আমার সবগুলোকে আপলোড করে দিতে হবে। ক্যাটাগরি জায়গায় আমার বিজনেস কার্ড লিখে দিতে হবে, লেয়ারের জায়গায় লেয়ার ইয়েস করে দিতে হবে, নো করে দিতে হবে, তার মানে আপনার কোনো লেয়ার নেই। আসলে লেয়ারের জিনিসটাই আপনাকে সেল করতে হয়, কারণ এটা চাহিদাটা একটু বেশি, কারণ জেনে সে হয়তো এডিট করতে চাবে, তো লেয়ারে থাকলে সুবিধা হয়। তো আর এখানে আপনার হলো প্রাইস, রেগুলার লাইসেন্স, আপনার প্রাইসটা ঠিক করে দিতে হবে, আপনি কততে সেল করবেন এবং কত হলে বিক্রি করবেন। দেন তারপরে ওখানে কোম্পানি একটা কি করে, মোট আমার সব কমপ্লিট। এখন আমি কি করবো, থাম্বিলের জায়গায় থাম্বিল দিয়ে দিই, এই যে থাম্বিল, ঠিক আছে, ওকে। মেন ফাইলের জায়গায় মেন ফাইল দিয়ে দিলাম, সেট প্রিভিউ জায়গায় জিপের জায়গায় প্রিভিউ জিপ দিয়ে দিলাম, বাস আমার অলমোস্ট ডান। আমি এখন যদি জাস্ট আপলোড করি, দেন আমার এটা কিন্তু বিজনেস কার্ডটা কি হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাচ্ছে। দেন আপনি ইজিলি আপলোড করে দিতে পারেন। দেন আমাকে পরে ওরা নোটিফিকেশন করে দিয়ে জানাবে যে আমার এটা কি আদৌ সাবমিট হইলো না রিজেক্ট হলো। যদি রিজেক্ট হয় তো আমি এখানে মেসেজ পাই যাব। এখন কিন্তু আসলে কিছু বলা যাবে না, জাস্ট শুধু আপনার কংগ্রেচুলেশন নামে একটা জিনিস দেখাবে। তো অবশ্যই আপনার 3 দিন 4 দিন ওয়েট করতে হবে, তারপর আপনাকে মেইলের মাধ্যমে যদি অ্যাপ্রুভ হয় তো কংগ্রেচুলেশন, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে হার্ড রিজেক্ট হয় বা এরকম হয় যাতে হয়। ফার্স্ট ফার্স্ট আপনাকে রিজেক্ট খাইতেই হবে, কারণ ফার্স্টে সবার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা চান্স কম, কারণ যেহেতু মেবি নিউ, অনেক কিছু ছোটোখাটো ভুল টুল থাকে সেগুলো ধরে ফেলে। এরকম করে টিউটোরিয়াল দেখে আপনাদেরকে আসলে একটা এক্সপার্ট লেভেলেই যাইতে হবে। তো এই হলো আজকে আমার একটা প্রজেক্ট, কীভাবে একটা গ্রাফিক্স কীভাবে সাবমিট করব। নেক্সট ডে আমি এই মার্কেট প্লেসগুলোর সম্বন্ধে এবং মার্কেট প্লেসগুলোর ডিটেলি এবং আপনার কীভাবে প্রোডাক্টে প্রমোট করতে হয় মার্কেট প্লেসের মধ্যে, সেগুলো সম্বন্ধে আমি বিস্তারিত নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং কোনো ধরনের প্রবলেম থাকলে এবং কোনো কিছু ডাউনলোড করার দরকার পড়লে আমি আমার ব্লগ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন এবং আমার ফেসবুক পেজে, এখান থেকেও ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। আর টেমপ্লেট জাতীয় জিনিস ডাউনলোড করার দরকার পড়লে বা কোনো প্রজেক্ট সম্বন্ধে, প্রজেক্ট ফুল ডাউনলোড করার জন্য যেগুলো আপনার অ্যাপ্রুভ প্রজেক্ট, সেগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, ফ্রি পিএইচডি টেমপ্লেট লেখা আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করি সামনের টিউটোরিয়ালের সঙ্গে থাকবেন এবং পরের টিউটোরিয়ালে আপনাদের আরও নতুন কিছু এবং এক্সাইটিং কিছু জিনিস আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ।